আমরা বেঁচে থাকতে ডাকসুকে আমরা আটকাতে দেব না। 5 আগস্টের পরে বলা হয়েছিল জানুয়ারি ফেব্রুয়ারিতে ডাকসু, তারপরে মে, এপ্রিল, জুন, জুলাই, এভাবে বলতে বলতে এই আপনার হচ্ছে জুলাইয়ে এসে ডাকসুর তফসিল দেওয়া হলো। তার মানে মাঝখানে কতবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গা থেকে কমিটমেন্ট ব্রেক করা হয়েছে। এটাই তো মানে বাস্তবতা যে ডাকসুটা আসলে এমনি এমনি হচ্ছে না। ডাকসুর জন্য দীর্ঘ আন্দোলন করতে হয়েছে আমাদেরকে। আমি নিজে ভিসি স্যারের বাসভবনের সামনে অনশন করেছি, অবস্থান করেছি, প্রতিবাদ করেছি। আমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিলেন। এখানে ডাকসুটা এমনি এমনি আসলে হচ্ছে না, এটাকে আদায় করে নিতে হচ্ছে। তো সেখানে একটা চ্যালেঞ্জ মনে করতে পারেন। তো সেই চ্যালেঞ্জের জায়গাটা আমরা রেখেছি, আমি ব্যক্তিগতভাবে সেই চ্যালেঞ্জের জায়গাটা রেখেছি যে যেহেতু নেমেছি শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে প্ল্যাটফর্ম, এইটা কার্যকর করেই ছাড়বো। কারণ বিগত সময়ে সেই 18 সালের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন সালের ডাকসু, সেই সময়টা থেকেই ফিল করেছি যে এই দেশ থেকে এই ছাত্রলীগ, আওয়ামী লীগ, ফ্যাসিবাদকে হটাইতে হবে এবং বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থী বান্ধব করতে হলে, এখানে গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি করতে হলে, একটা এক্সেলেন্সির বিশ্ববিদ্যালয় করতে হলে নিয়মিত ডাকসুর কোনো বিকল্প নাই। সেই জায়গা থেকেই আসলে আমার এই চ্যালেঞ্জ। কারণ এখন অনেকেই আসলে ককটেল ফুটাচ্ছে, ভিতরে বাইরে থেকে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করতেছে, আবার ছাত্রলীগ, আওয়ামী লীগ স্টাইলে ক্যাম্পাস চালাতে যাচ্ছে। এটা তো আমরা হতে দিতে পারি না। সুতরাং সেই চ্যালেঞ্জটা আমি সহ বিশ্ববিদ্যালয়ের এখন অনেক শিক্ষার্থীদের আছে যে ডাকসু আমরা আদায় করেই ছাড়বো। তো সেই জায়গা থেকে ডাকসুকে নিয়ে যত বানচাল করা, যত ষড়যন্ত্র করা হোক, যত অপতৎপরতা করা হোক, হ্যাঁ, ইনশাল্লাহ আমরা বেঁচে থাকতে ডাকসুকে আমরা আটকাতে দেব না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। আমাদের কাজের ধারাবাহিকতা আছে। মাঝখানে আমরা দীর্ঘ সময় জেল কেটেছি, আমি ব্যক্তিগতভাবে অত্যাচারের শিকার হয়েছি, তারপরেও কিন্তু আমরা মাঠ ছাড়ি নাই। আমরা অনেকবার অত্যাচারিত হয়েছি, ছাত্রলীগের মায়ের খেয়েছি, হাসপাতাল থেকে আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসেছি, জেলখানায় গিয়েছি, জেলখানা থেকে আবার সরাসরি বিশ্ববিদ্যালয়ে এসেছি। আমরা কিন্তু শিক্ষার্থীদের ভিতরে এই প্রতিবাদটা জাগিয়ে রেখেছি। এবং এই যে এখন শেখ হাসিনা, ছাত্রলীগ, আওয়ামী লীগ নাই, একটা ডাইমেনশন শেষ। দ্বিতীয় যে ডাইমেনশন, এই ডাইমেনশন নিয়ে আসলে আমাদের কাজ করা। দেখেন, সেই সময়ে বলতে পারবেন না যে এমন কোনো অধিকারের আন্দোলন যেই আন্দোলনে আমরা করি নাই বা যেই আন্দোলন আমরা সামনে ছিলাম না। সেই আপনার কোটা সংস্কার থেকে শুরু করে ডাকসু নির্বাচন, গেসুম গণরুমের নির্যাতনের প্রতিবাদ, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদ, ফুলপুরের হত্যাকাণ্ডের প্রতিবাদ, তারপরে তরুণদের যে ভোটাধিকার জাতীয় নির্বাচনের আগে সেটা নিয়ে আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্যের আহ্বান জানানো হয়েছে। তারপরে এই যে অভ্যুত্থানের সময়ে অভ্যুত্থানের অবদান রাখা, অভ্যুত্থানের সময়ে এই অভ্যুত্থানকে সুসংগঠিত করা এবং অভ্যুত্থানকে একদম স্বয়ংসম্পূর্ণ জায়গায় নিয়ে যাওয়া। তার পরবর্তীতে আপনারা দেখেছেন যে চাকরি যে আবেদন ফি ছিল সেটাকে 200 টাকা করা, পিএসসির যে এখনও চাকরি সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলোকে সহজ করা, সেই জিনিস মানে প্রত্যেকটা বিষয় এবং নিয়ে কিন্তু আমরা সবার আগে বলিষ্ঠভাবে আমরা কিন্তু শিক্ষার্থীদের পাশে থাকার জন্য আমরা চেষ্টা করতেছি। এবং আরেকটা যদি কথা বলি যে এই যে ডাকসু, এই ডাকসুর আন্দোলনটাইতে আসলে বিশাল একটা আন্দোলন আমাদেরকে করতে হয়েছে। এটা তো সবচেয়ে বড় একটা বাস্তবতা যে আমরা যদি সেই শক্তিশালীভাবে সেই আন্দোলনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা সহ যদি না করতে পারতাম তাহলে হয়তো আসলে ডাকসু হইতেই না। অনেকেই তো বলছেন, ভাই আপনারা যে এত কষ্ট করতেছেন, অনশন অবস্থান করতেছেন, প্রতি ডাকসুকে আদৌ হবে, অনেকে বিশ্বাসই করতো না। এখনও অনেকে বিশ্বাস করে না আদৌ শেষ পর্যন্ত ডাকসু হবে কিনা। বাট উই আর কনফিডেন্ট এবং আমরা এটাকে হওয়ানোর জন্য সেইভাবে চ্যালেঞ্জ করে জানাচ্ছি আর কি, চ্যালেঞ্জ নিয়ে আছি। দেখেন, শিক্ষার্থীদের ভিতরে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল যে ডাকসু হবে না, দেওয়া হবে না, এটা আটকে দেওয়া হবে। তো তারা অনেকটাই হতাশ ছিলেন। কিন্তু এখন এই যে ডাকসুর তফসিল ঘোষণা হলো, শিক্ষার্থীরা এখন উচ্চছিল না, ডাকসু হবে। আর প্রার্থীদের জায়গা থেকেও এখন অনেকেই আসলে প্রার্থী হচ্ছেন, আমি সবাইকে ওয়েলকাম করি, কিন্তু তাদের জায়গা থেকে অনেকে বলতেন যে ভাই ডাকসু কি আদৌ হবে, হইলে তো প্রার্থী হতেছে, কিন্তু মনে হয় হবে না। তো তাদের জায়গা থেকেও তাদের আমেজটাও অনেক বেশি। তবে আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জায়গা থেকেই এই কনফিডেন্সটা আসা উচিত যে আমরা শিক্ষার্থীদের যে কোনো অধিকার আদায়ে আমাদেরকে সেই অভ্যুত্থানের সময় যেরকম আমরা এক ছিলাম, ঐক্যবদ্ধ ছিলাম, সক্রিয় ছিলাম, সেভাবে সক্রিয় থাকতে হবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, আর কেউ না।